হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অলরেডি থাম্বনেলে তোমরা দেখে ফেলেছো আজকে আমাদের ভিডিও টপিক ওয়ান নেশন ওয়ান এক্সাম। দ্যাট মিনস নিট আর জেই নাকি কম্বাইন হয়ে যাচ্ছে। সত্যি কি তাই? আদৌ কি কম্বাইন হচ্ছে? দেখো, যদি আমি অনেস্টলি বলি, সামনে আমাদের কিছুদিন পরে রিমিট। তার আগে এরম টাইপের একটা ইনফরমেশন বা ভিডিও সামনে আসলে যে কেউ ঘাবড়ে যাবে, এবং অ্যাকচুয়ালি হচ্ছেও তাই। অনেক ভিডিওতে দেখলাম সেখানে ফোর্সফুলি এত ট্যারা ব্যাকা করে কথাগুলোকে বলা হচ্ছে যে কোনো স্টুডেন্টই প্যানিক করতে বাধ্য। তো আমাদের এই ভিডিওর উদ্দেশ্য তোমাদেরকে সেই প্যানিকনেসটা আর একটু বাড়ানো, এটা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা তোমাদের কাছে কনসেপ্ট থাকে এবং অহেতুক ভয় না পাও। সেই কারণেই ভিডিও। তো এখানে আমরা ডিটেলসে ডিসকাস করব অ্যাকচুয়ালি এর অরিজিনটা কি, কোথা থেকে এই কনসেপ্টটা প্রথম এলো, এতে কি কি সুবিধা হবে আর কি কি অসুবিধা হবে। ওকে, তো দেখো, এই যে ওয়ান নেশন ওয়ান এক্সাম মানে পলিসি বা নিট যেই যেটা কম্বাইন যে কনসেপ্টের ধারণা, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট মানে শুরু হয়েছে আমাদের 24 তারিখে টাইমস অফ ইন্ডিয়ার হঠাৎ করে একটা আর্টিকেল বেরিয়েছিল। এটা দেখতেই পাচ্ছ, এখানে দেখো ডেট অলরেডি আছে যে 24 তারিখ। সেখানে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, সেখানে লেখা আছে ইউনিফাইড এন্ট্রান্স এক্সাম ফর দ্য নিট জেই আন্ডার কনসিডারেশন অ্যাজ গভর্নমেন্ট পুশেস এনটিএ ওভারহাউল। এখান থেকে শুরু হয়েছে যে নিট আর জেই নাকি কম্বাইন হয়ে যাচ্ছে। তো এই আর্টিকেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে পড়ে নিতে পারবে। আমি মেন জায়গাগুলো ডিসকাস করে দিচ্ছি, তারপরে আসল জায়গায় যাব। সেখানে দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে লেখা আছে, সো অ্যাকর্ডিং টু দ্য মিডিয়া রিপোর্ট সিনিয়র অফিসিয়ালস ইনক্লুডিং এনটি অফিসার জেনারেল অভিষেক সিং অ্যান্ড দ্য হায়ার এডুকেশনাল সেক্রেটারি সো বিনীত যোশী সো briefed the parliamentary panel and proposed examination so reforms and corrective measures. তার সাথে সাথে আরো ইনক্লুড করা আছে কি দ্য মিটিং ওয়াজ চেয়ার্ড বাই দ্য সিনিয়র কংগ্রেস লিডার দিগ্বিজয় সিং, সো হু লেটার ডিসক্রাইব দ্য ডিসিশন অ্যাজ প্রোডাক্টিভ অ্যান্ড অলসো সামথিং। তার মানে বেসিক্যালি কি মিন করতে চাইছে যে এনটিএ ডিরেক্টর, হায়ার এডুকেশনাল যারা মানে সেক্রেটারি, যারা আরো বাকি অফিসিয়ালস আছে, তারা মিটিং করেছে যে রিফরমেশনের জন্য, যে নিট বা যেই রিফর্ম হবে, নিউ স্টাইল, নিউ প্যাটার্ন বা নিউ কোনো কনসেপ্টে এক্সাম নিয়ে। অলরেডি মার্কেটে তার তো সূচনা হয়ে গেছে যে সিবিটি মোডে হবে। কারণ এই রিফরমেশনগুলো দরকার, বারবার এই যে কোশ্চেন লিক হওয়া বা স্টুডেন্টদের যে প্রবলেমে পড়া, সেগুলো চলতেই থাকবে। তো সেখানে একটা ড্রাফট কপি রাখা আছে যে নিট আর জেইকে কম্বাইন করা। কম্বাইন করলে কি সুবিধা হবে বা না হবে সেটা আমি পরের পেজে আস্তে আস্তে ডিসকাস করছি, বাট সেখানে জাস্ট একটা প্রপোজাল দেওয়া হয়েছে। এখনো এনটি এর অফিসিয়াল ওয়েবসাইটে, এনএমসির অফিসিয়াল ওয়েবসাইটে কোথাও কোনো অফিসিয়াল নোটিশ নেই যে সত্যিই দুটো কম্বাইন হয়ে যাচ্ছে। কেউ কেউ দাবি করছে না নেক্সট ইয়ার যেহেতু সিবিটি মোডে হয়ে যাচ্ছে তাহলে নেক্সট ইয়ার থেকে কম্বাইন হবে, না এরকম কোনো দাবি কোনো জায়গায় করা হয়নি ডিরেক্টলি। তো এখানে কোনো জায়গায় কিন্তু কম্বাইন টার্মটা ইউজ করা হয়নি, জাস্ট কিছু আইডিয়া বা প্রপোজাল দেওয়া হয়েছে, সেগুলো অনেকে একসেপ্ট করেছে। যেমন এই যে বলেছে যে এই ডিসকাশনগুলো প্রোডাক্টিভ, বেশ প্রোডাক্টিভ ছিল, দ্যাট মিনস এফেক্টিভ হবে স্টুডেন্টের জন্য। তো সেরকম একটা কনসেপ্ট এখানে রাখা হয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশ আসছে, তার আগে পর্যন্ত এরকম ভাবারই দরকার নেই যে সত্যিই এটা হবে, তো সত্যিই কম্বাইন হয়ে যাবে, এরকম ভাবার কোনো দরকার নেই। যখন নোটিশ অফিসিয়াল আসবে, সো তারপরে আমরা সেই মানে কনফার্মেশনের জায়গায় যাব। দ্যাটস ওয়াই এখন কোনো একটা ভিডিও দেখে বা কোনো একটা এরকম জাস্ট আর্টিকেল দেখেই এরকম শিওর শট হয়ে যাও না, তাহলে 2027 থেকে আমাদের তো ওরকম কম্বাইন হয়ে যাবে, তার মানে ভীষণ কঠিন কোশ্চেন হবে। কারণ যেই তো অলরেডি কঠিন ছিল, তাহলে নিটের স্টুডেন্টরা নিশ্চয়ই চাপে পড়ে যাবে, নিটের খুব কঠিন কোশ্চেন হবে। এমনটা এখনই ভাবার দরকার নেই, অফিসিয়াল নোটিশ আসুক, তারপরে বাকি ডিসকাশন করবো, তখন আমরা ভাববো। এখন যদি বলো যে অনেস্টলি যে স্যার আপনার কি মনে হচ্ছে যে এই যে ডিসকাশন বা নিউজগুলো আসছে সত্যি কি হবে, তো আমার মতে হ্যাঁ হবে, ধরে নিতে পারো হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, বাট হবে। তো মোটামুটি 2027 টোটালি ধরে নিতে পারো সেফ। হয়তো যদি এটা স্টার্ট হয় 2028 থেকে হবে, তার আগে নয়। তো দ্যাটস ওয়াই তার আগে পর্যন্ত রিল্যাক্সে থাকো। আর এমন তো নয় যে আজকে বললো দিয়ে কালকে থেকেই মানে কনফার্ম হয়ে গেল। তো এর জন্য তোমরা আগে থেকে নিউজ আসবে, ধাপে 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 সবকিছু পাবলিশ হবে, তারপরে সেটা তোমরাও জানতে পারবে, আমরাও জানতে পারবো। তার আগে বেশি মাথা কাটানোর কোনো দরকার নেই। এবার দেখো যে নিটের যদি তুমি অ্যাকচুয়ালি হিস্ট্রি দেখো, 2018 সাল থেকে এখানে প্রচুর আমি আর্টিকেলের কপি রেখেছি, তো এগুলোর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে পড়বে। তো 2018 থেকে শুরু করে 2024 বারবার কিন্তু নিটের ওল্ড যে আমাদের প্রপোজাল অনুযায়ী সেখানে বারবার একই কনসেপ্ট বলা হয়েছিল, যেইর মতো নিটও ডবল হোক, যেইর মতো নিটও আছে ডিজিটাল মোডে চলে আসুক। বাট এনটিএ বারবার বারবার ডিনাই করেছে এবং বিভিন্ন রকম এক্সকিউজ দেখিয়েছে। সেখানে এক্সকিউজ কি বারবার কি ছিল, যে এত বড় ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাছে নেই, এই 20 লাখ 22 লাখ স্টুডেন্টকে হ্যান্ডেল করতে এত বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা এখনো পসিবল হয়নি, দ্যাটস আমরা অনলাইন করাতে পারবো না। তো শেষমেশ 2024-এ যখন পেপার লিকের নিউজ এলো, তো তারপরে এখানে পুরো আর্টিকেলগুলো আছে, তো চাইলে সেগুলো পড়তে পারো, আমি তো লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানে কি বলা হয়েছিল, একটা
কম্বাইন বা হাইব্রিড মোডের কথা তখন বলা হয়েছিল, যে হ্যাঁ আমরা কোশ্চেনটা পাঠাবো ডিজিটালি, কিন্তু তোমাকে সলভ করতে হবে পেন পেপার মোডে, দ্যাট মিনস ওই মানে, তো তাহলে যাতে কোশ্চেন লিক হওয়ার মানে পসিবিলিটি বা প্রবাবিলিটিগুলো কম। তো সেই সব ধারণা ছিল। দেখো সেই করতে করতে 2 বছর কাটতে না কাটতেই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেল যে সিবিটি মোডে হবে। দ্যাট মিনস আজকে যেই রটনা বা ঘটনা যেগুলো চলছে, তো সেগুলো আজকে এরকম উঠেছে মানে, এবং বড় বড় অফিসিয়ালরা একসেপ্ট করছে মানে, আজ নাও কাল, কাল নাও পরশু কিন্তু হওয়ার চান্স আছে। তো সেটা আমরা মানে ভবিষ্যতের কথা ভেবে রাখছি, মানে এই বছরের জন্য 2026 বা 2027-এর জন্য মনে হয় না তার ধারে কাছেও কিছু সেরকম নতুন যে কিছু জিনিস হবে। আর শুধু সিবিটি মোডটা হবে, এটুকুই কনফার্ম ধরে নিতে পারো। দ্যাটস ওয়াই এক্সট্রা বেশি মাথা খাটানোর দরকার নেই আর প্যানিক করার দরকার নেই। এবার যদি আমরা এখানে কিছু লজিক্যাল জিনিস ডিসকাশন করি, যেটা শুরুতে বলছিলাম কি কি সুবিধা আর অসুবিধা হতে পারে। দেখো এটা সম্পূর্ণ আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, তোমাদের আলাদা আলাদা মতামত থাকতেই পারে। আমি যদি সুবিধার কথা বলি, প্রথম আমাদের যে আমরা অ্যাডভান্টেজটা পাবো সেটা হচ্ছে এক্সাম বা মেন্টাল যে প্রেশার, বোর্ড, নিট, জেই আলাদা আলাদা করে আমাদেরকে প্রিপারেশন নিতে হয়। জেইর স্ট্যান্ডার্ড, নিটের স্ট্যান্ডার্ড আলাদা, দ্যাটস ওয়াই মাইন্ডসেটও আলাদা আলাদা থাকে। তো একটা চাপ কাজ করে, একটা প্রেশার কাজ করে। তো সেটা কিছুটা হলেও কমবে, কারণ আমাকে তো আর অতগুলো পরীক্ষা দিতে হচ্ছে না, একটা পরীক্ষা দিলেই হয়ে যাচ্ছে। এটা একটা সুবিধা। কোচিং আর অ্যাপ্লিকেশন কস্ট, ভাবো যারা নিটও দেবে, যারা জেইও দেবে, তো তারা মানে ডবল ডবল এক্সামের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউটে ভর্তি হয়, ডবল ডবল খরচ হয়। তো শুধু তাই নয়, যখন আমরা ফর্ম ফিল আপ করি 1600 টাকা 3200 টাকার ফর্ম ফিল আপ দুটো এক্সামের জন্য, তাহলে সেগুলো তো রিডিউস হয়ে যাবে সিঙ্গেল এক্সাম হলে। এটা একটা অ্যাডভান্টেজ ভাবতে পারো। আর থার্ড জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। বোর্ডের সাথে নিট, বোর্ডের সাথে যেই এতগুলো এক্সাম, টাইম ম্যানেজ করে পড়া একটু চাপের হয়ে যেত আমাদের, তো সেক্ষেত্রে আমাদের কিছুটা হেল্প হবে। যেহেতু ফিজিক্স আর কেমিস্ট্রি আমরা ধরে নিচ্ছি কম্বাইন পেপার হবে, তো সেরকম যদি হয় তাহলে জেই আর কেমিস্ট্রিকে, জেইর জন্য ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে প্রিপারেশন, নিটের জন্য ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে প্রিপারেশন, সেটা কিন্তু আমাদের অতটা নেওয়া লাগবে না। তো সিঙ্গেল এক্সামে সেই ঝামেলাটা কমিয়ে দেবে, টাইম ম্যানেজ হবে। পেপার লিক, সব থেকে বড় জিনিস হচ্ছে পেপার লিক হওয়া, তার রিস্ক কমে যাবে। কম্পিউটার হয়ে গেলে, কম্পিউটারাইজড হয়ে গেলে পেপার লিক অলমোস্ট হবেই না, ধরে নিতে পারো। অ্যান্ড অলসো স্টুডেন্টদের কাছে একটা অপশন, অনেকে হয় না যে 12-এ বোর্ড পরীক্ষা দিচ্ছে কিন্তু সে ডিসাইড করতে পারছে না, নিট দেবো না জেই দেবো না সিইউটি দেবো না কি দেবো, সে ডিসাইড করতে পারছে না। তো এরকম স্টুডেন্টদের জন্য যেহেতু কমন এক্সাম, তাহলে তার কাছে প্রথম প্রায়োরিটি হবে আগে তো এক্সামটা দিই, তারপরে ভাববো। তো তাহলে এখানে এটা হচ্ছে আমাদের এই অপশন, যে স্টুডেন্টদের অপশন, মানে ধরুন যারা নিটের জন্য বরাবরই প্রিপারেশন নিচ্ছিল, তো তাদের পরে মাইন্ডসেট চেঞ্জ করতে পারবে তারা, তো তাদের কাছে অ্যাকচুয়ালি অল্টারনেটিভ অপশন থাকবে যে আমি কোন লাইনে যাবো বা যাবো না। তো সেটা একটা খুব মেজর কোনো একটা ফ্যাক্টর নয়, বাট একটা মাইনর লেভেলের একটা ফ্যাক্টর কাজ করবে। অ্যান্ড অলসো অসুবিধা যদি বলি, প্রথম জিনিস হচ্ছে নিটার যেই নেচার আলাদা, দেখো ওটা মানতেই হবে। যেই 25টা কোশ্চেন 1 ঘন্টা সময় থাকে, আমি শুধু সিঙ্গেল সাবজেক্ট ফিজিক্সের জন্য আপাতত ধরি, যে 25টা কোশ্চেন 1 ঘন্টা, আর নিটে ফিজিক্সের 45টা কোশ্চেন 45 মিনিট। তাহলে ভাবো দুটো জায়গার কোশ্চেন তো, তার মানে স্ট্যান্ডার্ডিতে তো ডিফারেন্স আছে, শুধু ফিজিক্সে বলে না, কেমিস্ট্রিতে একই জিনিস হবে। তাহলে দুটো লেভেল আলাদা টোটালি। তাহলে যখন এটা এক কম্বাইন হয়ে যাবে, যেই স্টুডেন্টদের অতটা প্রবলেম না হলো, নিটের ফার্স্ট টাইম একটু তো অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে। তো এটা কিন্তু একটা প্রবলেম থাকবে যে দুটো নেচার আলাদা হয়। এবং জেইতে মেনলি কি হয়, বেশি নিউমেরিক্যাল, বেশি ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ। আর নিটে কি, বেশি মনে রাখা, মানে কনসেপচুয়াল তো বটেই, বাট বেশি ইনফরমেশন মনে রাখতে হবে। তো লাইন বাই লাইন আমাকে মানে অ্যান্সার করতে শিখতে হবে। তো যেটা এনসিইআরটিতে হয়, বায়োলজিতে, কেমিস্ট্রিতে সেটা তো অলমোস্ট দেখেছো। তো এইটাতে একটা অসুবিধা করবে আমাদের প্রথম প্রথম এন হচ্ছে, সো কম্পিটিশন অনেক বাড়বে। দেখো যেই 10 থেকে 12 লাখের ক্যান্ডিডেট আর নিটের 22 থেকে 23 লাখের ক্যান্ডিডেট কম্বাইন করলে 35 থেকে 40 লাখের কাছাকাছি হয়তো একটা ফিগার দাঁড়াবে। তাহলে হিউজ লোকজনের সাথে আমাদের কম্পিটিশন, সেখানে কাট অফ প্রেডিক্ট করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে আমাদের। একটা বড় কম্পিটিশনের মধ্যে আমরা পড়বো। থার্ড হচ্ছে সব থেকে আমার মতে মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ওয়ান ব্যাড ডে রিস্ক। যদি এরকম হয় যেদিন আমি পরীক্ষা দিতে যাচ্ছি, সাপোজ আমরা চাই না কারোর শরীর খারাপ হোক, কারোর কোনো অঘটন ঘটুক, বাট হয়ে গেল কিছু একটা, আমার জ্বর, সর্দি, কাশি, বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হলো, আমার ওই দিনে এক্সাম, আমার এক্সামটা পুরো নষ্ট হবে। তাহলে আমার অ্যাকচুয়ালি পুরো বছরটাই নষ্ট হবে, যদি না মাল্টিপল অ্যাটেম্পটের ব্যবস্থা থাকে। তাহলে আমার ওই পুরো বছরটা নষ্ট হয়ে গেল ওই একটা দিনের বাজে সিচুয়েশনের জন্য। কিন্তু এখনকার যে সিস্টেম সেই অনুযায়ী যদি নিটটা খারাপ হয়, আমার কাছে কিন্তু একটা অপশন আছে, যেই সেপারেটভাবে পরীক্ষা দিয়ে একটা বেটার কিছু করা। তো সেখানে একটাই এক্সাম হলে সেটা সব থেকে একটা মেজর রোল প্লে করবে, বড় সমস্যা হবে। ফোর্থ হচ্ছে আমাদের রুরাল যে স্টুডেন্টদের আছে তাদের প্রবলেম করবে। দেখো সিবিটি মোডে হওয়া মানে আমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে কিসে, কম্পিউটার বেসড টেস্ট, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো সবার বাড়িতে তো কম্পিউটার ল্যাপটপ অ্যাভেলেবেল থাকবে না রুরাল এলাকাগুলোতে। অ্যান্ড অলসো সেকেন্ড প্রবলেম হচ্ছে যে এই যে যাতায়াত, এটা একটা সুবিধাও আছে। নিট বা যেই হলে দুবার দুবার করে আমাদের হয়তো শহর কলকাতায় পরীক্ষা দিতে আসতে হতো, তো সেখানে একবার পরীক্ষা দিতে আসলেও হয়ে যাচ্ছে। কিন্তু সেই হয়ে যাচ্ছের মধ্যে একটা কিন্তু থেকে যাচ্ছে, ধরো কারোর বাড়ি যদি একদম প্রত্যন্ত গ্রামে হয়,
তার কাছাকাছি তো আর সিট পড়বে না পরীক্ষা, পড়বে তো সেই শহর কলকাতায় কোনো জায়গায়, টিসিএস এ পড়বে, আইএনএস ডিজিটালগুলোতে পড়বে, বড় কোনো টপ র্যাঙ্কিং ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে। তাই তাদেরকে এতটা ট্রাভেল করে কিন্তু আসতে হবে, এবং তাদের প্রিপারেশনেরও কিন্তু সেটা প্রবলেম করবে বাড়িতে এই এভরিডে মক টেস্ট প্র্যাকটিস করা। কারণ ওএমআর বেস প্র্যাকটিস করছে আর ফাইনাল পরীক্ষা দিয়ে যাবো কম্পিউটার বেস, একটু তো প্রবলেম হবে। অ্যান্ড অলসো কোচিং ডিপেন্ডেন্সি আমাদের বাড়বে। এখন অনেকেই আছে যারা নিটের জন্য বায়োলজি হয়তো কোচিং নেয়ই না, কেমিস্ট্রি কোচিং নেয় না, শুধু ফিজিক্সটা হয়তো কোচিং নেয়। কিন্তু যখনই তুমি এত লোকের সাথে কম্পিটিশন করছো একটা কমন এক্সামে, তোমার মাথায় কনসেপ্টটা চলে আসবে, বাই এনি চান্স যদি একটু 19-20 আমি যদি র্যাঙ্ক না করতে পারি, তাহলে তো আমার পুরো বছরটা নষ্ট হলো। দ্যাট মিনস আমাকে প্রথম থেকে সিরিয়াস হতে হবে, ভালো টপ র্যাঙ্কিং কোচিং নিতে হবে। দ্যাট মিনস স্টুডেন্টদের কোচিংয়ের ডিপেন্ডেন্সি বাড়বে। আমি বলছি না যে এটা হওয়া উচিত বা এটা হোক, কিন্তু এটা দেখবে এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর, অটোমেটিক চলে আসবে। তাহলে সেখানে মানে কোচিংয়ের ডিপেন্ডেন্সি আসা মানে হচ্ছে আবার এক্সট্রা খরচ, কোচিংয়ে পড়তে পড়তে হবে। যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে ইউটিউবে পড়ছিল বা অন্য কোনো জায়গায় পড়ছিল, তো সেটাতে একটু অসুবিধা হবে। তো আমার মতে এটা হচ্ছে 5টা সুবিধা 5টা অসুবিধা, এবারে আরো ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। তো ফাইনালি সব মিলে যেটাই কথা, এটা কম্বাইন হোক বা না হোক এখন চিন্তা করার কোনো দরকার নেই, যখন হবে তখন দেখা যাবে। এই মুহূর্তে প্রিপারেশন স্ট্র্যাটেজি কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তোমরা তোমাদের মতো 2026-এর রিনিট বা 2027-এর জন্য প্রিপারেশন নাও। সিলেবাস তো আমারই কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না, বাট মানে প্রসেস কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না, তো ওই ওভারঅল জিনিসটা একই থাকবে। তাহলে তুমি তোমার মতো প্রিপারেশন নিতে থাকো, যখন হবে তো তখন ডিটেলসে ডিসকাশন করা যাবে। ঠিক আছে, তো চলো আজকে আপাতত এই পর্যন্তই, টাটা।